ওয়েলকাম ব্যাক সবাইকে। চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে, না এপিসোড নম্বর 41। আজকের ঘটনাটি একটু অন্য রকমের, একটি কালো জাদুর ঘটনা। এরকম ঘটনা আমাদের পরিবারে আগে শোনানো হয়নি। যারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারেন ভুতুরে গল্প 123@gmail.com অথবা ফেসবুকে গিয়ে ভুতুরে গল্প মেসেঞ্জারে বা ইনবক্সে ঘটনা পাঠাতে পারেন। শুরু হচ্ছে কালো জাদুর প্রেম। ভুতুরে গল্প। আধার যখন ডাকে কেউ জানে না কাকে। 2021 সালের শীতের শেষের দিকে অর্ণব কাজের সূত্রে ব্যাঙ্গালোরে আসে। আইটি কোম্পানিতে চাকরি পেয়ে সে খুব খুশি ছিল। শহরটা সবুজ, আবহাওয়া মনোরম, আর মানুষজনও বন্ধুসুলভ। অফিস ছিল হোয়াইট ফিল্ডের এলাকায়। অর্ণব থাকতো মারথালির এক ভাড়া বাড়িতে। নতুন শহরে একা জীবন শুরু করা সহজ ছিল না, কিন্তু সবকিছু বদলে যায় যেদিন সে প্রথম দেখল মেঘলাকে। মেঘলা ছিল একই অফিসের ডিজাইন টিমে। শান্ত, কম কথা বলা, বড় বড় চোখে যেন অদ্ভুত এক গভীরতা। প্রথম দিন ক্যান্টিনে তাদের পরিচয়, ধীরে ধীরে বন্ধুত্ব, তারপরে প্রেম। সবকিছু যেন স্বপ্নের মতো চলছিল, কিন্তু স্বপ্নের আড়ালে জমেছিল অন্ধকার। প্রেম শুরু হওয়ার 3 মাস পর থেকে অর্ণব লক্ষ্য করল মেঘলার আচরণে অদ্ভুত পরিবর্তন। সে প্রায় বলতো, তুমি শুধু আমার, অন্য কারোর দিকে তাকাবে না। প্রথমে অর্ণব বিষয়টা মজা ভেবেছিল, কিন্তু একদিন অফিসে সহকর্মী শ্রেয়ার সঙ্গে কথা বলার জন্য মেঘলা প্রচণ্ড রেগে যায়। রাতে মেঘলা তাকে তার বাড়িতে ডাকে। বাড়িটি ছিল ইলেকট্রনিক সিটির এক এলাকায়, এক পুরনো ফ্ল্যাটে। অর্ণব প্রথমবার সেই ফ্ল্যাটে গিয়ে দেখল, কেমন যেন একটু অস্বস্তি বোধ করলো। ঘরের ধূপের তীব্র গন্ধ, দেয়ালে অদ্ভুত চিহ্ন আঁকা, আর এক কোণে লাল কাপড়ে ঢাকা কিছু জিনিস। এগুলো কি? অর্ণব জিজ্ঞাসা করল। পুজোর জিনিস, মেঘলা হেসে বলল, কিন্তু সেই হাসিতে যেন এক শীতলতা ছিল। সেই রাত থেকেই অর্ণব দুঃস্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্নে সে দেখে এক অন্ধকার ঘরে মেঘলা দাঁড়িয়ে আছে। তার চোখ লাল, ঠোঁটে অদ্ভুত মন্ত্র, চারিদিকে আগুনের বৃত্ত। প্রথম দিন ঘুম ভেঙে সে ভিজে যায় ঘামে, শরীর দুর্বল হয়ে পড়ে, অফিসে মন বসে না। একদিন সকালে তার বিছানার পাশে লাল সুতো আর একটা ছোট পুতুল দেখতে পাই। পুতুলটার বুকের মাঝে সূচে গাঁথা। অর্ণব ভয় পেয়ে যায়। অর্ণব তার বন্ধু রাহুলকে সব কথা বলে। রাহুল থাকে কোরমাঙ্গালায় এলাকায়। রাহুল বলল, দেখ, এসব কাকতালীয় হতে পারে, কিন্তু সাবধান থাকা ভালো। তারা দুজনে মিলে মেঘলার ফ্ল্যাটে গিয়ে একদিন লুকিয়ে দেখে মেঘলা রাতে এক অচেনা লোকের সঙ্গে দেখা করছে। লোকটা মধ্যবয়স্ক, লম্বা চুল, গলায় রুদ্রাক্ষ। রাহুল ফিসফিস করে বলল, ও তো তান্ত্রিক মনে হচ্ছে। পরদিন তারা খোঁজ নিয়ে জানতে পারে লোকটার নাম ভৈরব। সে নাকি কালো জাদু করে মানুষের মন বশ করে। অর্ণব বুঝতে পারে মেঘলা তাকে হারানোর ভয়ে কালো জাদুর আশ্রয় নিয়েছে। মেঘলা বিশ্বাস করত অর্ণব একদিন তাকে ছেড়ে চলে যাবে, তাই সে ভৈরবের কাছে গিয়ে প্রেম বশীকরণের মন্ত্র করায়। কিন্তু সেই মন্ত্রের প্রভাব উল্টো হয়। অর্ণব ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। এক রাতে মেঘলা নিজেই কেঁদে স্বীকার করে, আমি শুধুই তোমাকে নিজের করে রাখতে চেয়েছিলাম, আমি ভাবিনি এমন হবে।
অর্ণব চুপ। প্রেম কি এতটা অন্ধ হতে পারে? এক পূর্ণিমা রাতে ভৈরব আবার ফ্ল্যাটে আসে। মেঘলা শেষবারের মতো মন্ত্র ভাঙতে চায়, কিন্তু ভৈরব বলে, এই মন্ত্র ভাঙা সহজ নয়, মূল্য দিতে হবে। হঠাৎ ঘরের আলো নিভে যায়, জানালার কাঁচ ভেঙে বাতাস ঢুকে পড়ে। মেঘলা অজ্ঞান হয়ে পড়ে যায়। অর্ণব সাহস করে সামনে এগিয়ে যায়। সে লাল কাপড়ে ঢাকা সেই জিনিসগুলো আগুনে ফেলে দেয়। ভৈরব চিৎকার করে ওঠে, তুমি জানো না তুমি কি করলে? হঠাৎ যেন সব শান্ত হয়ে যায়। পরদিন সকালে মেঘলা জেগে উঠে কাঁদতে থাকে। ভৈরব আর কখনো ফিরে আসেনি। অর্ণব ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু তাদের সম্পর্ক আর আগের মতো ছিল না। মেঘলা অপরাধ বোধে ভুগতে থাকে। শেষে সে নিজেই ট্রান্সফার নিয়ে অন্য শহরে চলে যায়। অর্ণব আজও ভাবে, প্রেম কি বিশ্বাসের ওপর দাঁড়ানো উচিত নাকি ভরের ওপর? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ঘটনাটা সত্যি, কিন্তু শেষটা শুনলে গায়ে কাঁটা দেবে। শুরু হচ্ছে কালো জাদুর প্রেম। অর্ণব ভেবেছিল সব শেষ, ভৈরব আর ফিরবে না। মেঘলাও নতুন শহরে চলে গেছে। জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিল ব্যাঙ্গালোরে। কিন্তু অন্ধকার কখনো পুরোপুরি শেষ হয় না, সে শুধু অপেক্ষা করে। মেঘলা ট্রান্সফার নিয়ে চলে যায় হায়দ্রাবাদের। অফিসের নতুন শাখা ছিল হাইটেক সিটি এলাকায়। শুরুতে সব ঠিকঠাকই ছিল, নতুন ফ্ল্যাট, নতুন সহকর্মী, নতুন জীবন। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। রাতে ঘুমাতে গেলেই সে শুনতে পায় মন্ত্র পাঠের শব্দ। চোখ খুললে কিছুই নেই, কিন্তু ঘরের কোণে যেন ছায়া নড়ে ওঠে। একদিন আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে সে দেখল তার পেছনে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। এদিকে অর্ণব অদ্ভুত অনুভব করতে শুরু করে। সে এখনো থাকে মার্থালিতে। এক রাতে হঠাৎ তার ফোনে মেঘলার নাম ভেসে ওঠে। কল রিসিভ করতেই শোনা যায় শুধু ফিসফিস আওয়াজ, আমাকে বাঁচাও। তারপর লাইন কেটে যায়। অর্ণব বারবার কল করে, কিন্তু ফোন বন্ধ। পরদিন সে জানতে পারে মেঘলা অফিসে যায়নি। মেঘলা যে ফ্ল্যাটে উঠেছিল সেটি ছিল শহরের এক পুরনো অংশে। প্রতিবেশীরা বলতো সেই বাড়িতে আগে একজন তান্ত্রিক থাকতো। এক রাতে মেঘলা স্পষ্ট দেখল তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে ভৈরব। তার চোখ জ্বলছে। সে বলল, মন্ত্র ভাঙা যায় না, তুমি মূল্য না দিয়ে পালাতে পারবে না। মেঘলা চিৎকার করে ওঠে। পরদিন সে অর্ণবকে ভিডিও কল করে সব জানায়। তার চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে। অর্ণব সিদ্ধান্ত নেয় সে হায়দ্রাবাদ যাবে। অর্ণব পৌঁছায় রাতে। শহরের আলো, ঝলমলে রাস্তা, কিন্তু মেঘলার ফ্ল্যাটের আশেপাশে অদ্ভুত নীরবতা। ঘরে ঢুকতে সে অনুভব করে সেই পুরনো ধূপের গন্ধ। টেবিলের ওপর আবার সেই লাল কাপড়, একটি নতুন পুতুল। এইবার পুতুলটির মুখ মেঘলার মতো। হঠাৎ জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। ঘরের বাতি নিভে যায়। অন্ধকারে ভৈরবের কণ্ঠ ভেসে আছে, প্রেমকে বশ মানাতে গেলে আত্মা দিতে হয়। অর্ণব সাহস করে লাইটটা জ্বালায়। সে মেঘলার হাত ধরে বলে, ভয় পেও না, আজ শেষ করব। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, আমি শুধু তোমাকে হারাতে চাইনি। অর্ণব বলে, প্রেম জোর করে পাওয়া যায় না। সে লাল কাপড়ের ভেতর থেকে সব জিনিস বের করে আগুন ধরিয়ে দেয়। ভৈরবের চিৎকার শোনা যায়, কিন্তু ধীরে ধীরে তা মিলিয়ে যায়। হঠাৎ যেন ভারী বাতাস হালকা হয়ে ওঠে। মেঘলা অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরদিন সকালে মেঘলা জেগে ওঠে। ঘরে আর কিছুই নেই। লাল কাপড়, পুতুল সব ছাই হয়ে গেছে। পরে তারা জানতে পারে ভৈরব কয়েক মাস আগেই রহস্যজনকভাবে মারা গেছে। তাহলে যে ছায়া তারা দেখেছে, যে কণ্ঠ শুনেছে, হয়তো সেটা ছিল অপরাধবোধ, ভয় আর অন্ধকার বিশ্বাসের মিলিত ছায়া। মেঘলা থেরাপির সাহায্য নেই। অর্ণব তাকে সমর্থন করে, কিন্তু তারা সিদ্ধান্ত নেয় কিছুদিন আলাদা থাকবে। সময় লাগে, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে শেখে প্রেম মানে বিশ্বাস, প্রেম মানে স্বাধীনতা, প্রেম মানে কাউকে নিজের করে পাওয়ার লোভ নয়। আর কালো জাদু, সেটা হয়তো মানুষের মনেই অন্ধকারী। মেঘলা আর অর্ণব ভেবেছিল সব শেষ। ভৈরবের ছায়া, লাল কাপড়, পুতুল সব যেন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, কিন্তু অন্ধকার কখনো পুরোপুরি মুছে যায় না। সে অপেক্ষা করে ঠিক সময়ের জন্য। অর্ণব ফিরে আসে ব্যাঙ্গালোরে। মেঘলা কিছুদিনের ছুটি নিয়ে থাকে হায়দ্রাবাদে। একদিন হঠাৎ রাহুল খবর নিয়ে আসে। সে জানায় ভৈরব নামের যে তান্ত্রিকের কথা তারা শুনেছিল, সে নাকি 3 বছর আগেই মারা গেছে। মৃত্যুর স্থান শামসাদাবাদের কাছে এক নির্জন বাড়ি। পুলিশ নাকি সেই কেস বন্ধ করে দেয়, আত্মহত্যা বলে। অর্ণবের বুক কেঁপে ওঠে। যদি ভৈরব মারাই গিয়ে থাকে, তবে তারা যাকে দেখেছে সে কে? সেই রাতে অর্ণব এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে নিজেকে দেখতে পায় এক পুরনো বাড়ির সামনে। দরজায় লাল রঙের চিহ্ন। ভেতরে ঢুকতেই সে দেখে ভৈরব মাটিতে বসে মন্ত্র পড়ছে। ভৈরব চোখ তুলে বলে, আমি মরিনি, আমি বাঁধা আছি। অর্ণব ঘুম ভেঙে উঠে বসে। ঘরের কোণে ধূপের হালকা গন্ধ। সে জানালার দিকে তাকায়, কেউ নেই। অর্ণব সিদ্ধান্ত নেয় সে যাবে শামসাদাবাদে। মেঘলা প্রথমে যেতে চায়নি, কিন্তু সেও বুঝেছিল সত্য জানতেই হবে। তারা পৌঁছায় এক পুরনো ভাঙাচোরা বাড়ির সামনে। লোকজন বলে এখানে আগে এক তান্ত্রিক থাকত। তার মৃত্যুর পর থেকে বাড়িটা ফাঁকা। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে যায়। মেঝেতে এখনো লাল রঙের মন্ত্র চিহ্ন, দেওয়ালে সেই ছায়ের দাগ। মেঘলার মাথা ঘুরে ওঠে। হঠাৎ ঘরের মাঝখানে কুয়াশার মতো ধোঁয়া জমে ওঠে। তার ভেতর থেকে ধীরে ধীরে স্পষ্ট হয় এক ছায়া, ভৈরব। কিন্তু এবার তার চোখে রাগ নেই, সে অদ্ভুত ক্লান্তি। সে বলে, আমি কাউকে বেঁধে রাখিনি, তোমরাই বিশ্বাসে আমাকে শক্তি দিয়েছ। অর্ণব কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে আমাদের সঙ্গে যা হয়েছে? ভৈরব উত্তর দেয়, ভয় আর অপরাধবোধ মিলে ছায়া তৈরি করে। তোমরা সেই ছায়াকে বাস্তব ভেবেছ। হঠাৎ ঘরের সব চিহ্ন যেন ঝাপসা হয়ে যায়। মেঘলা কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, আমি নিজের ভয়কে সত্যি করে তুলেছিলাম। ভৈরবের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে আসার পর দুজনেই অনুভব করে মাথার ওপরের ভার যেন নেমে গেছে। আর কোনো ছায়া নেই, আর কোনো মন্ত্রের শব্দ নেই। তারা বুঝতে পারে কালো জাদুর চেয়ে বড় শক্তি হলো মানুষের মন। যখন ভালোবাসায় বিশ্বাসই থাকে না, তখনই অন্ধকার জন্ম নেয়। কয়েক মাস পর মেঘলা ফিরে আসে ব্যাঙ্গালোরে। তারা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। কোনো লুকোচুরি নাই, কোনো ভয় নয়। এক সন্ধ্যায় তারা হাঁটছিল লালবাগ বোটানিক্যাল গার্ডেনের ভেতর। সূর্য অস্ত যাচ্ছিল, আকাশ লালচে। মেঘলা অর্ণবের হাত ধরে বলল, প্রেম মানে কাউকে নিজের করে রাখা নয়, প্রেম মানে পাশে থাকা। অর্ণব মৃদু হেসে বলল, আর অন্ধকার? মেঘলা উত্তর দিল, অন্ধকার আসে যখন আমরা আলোকে ভুলে যাই,
হয়তো ভৈরবী সত্যি ছিল, হয়তো ছিল না। কিন্তু এই ঘটনা তাদেরকে শিখিয়েছে ভালোবাসা জোর করে পাওয়া যায় না, ভালোবাসা শুধু বিশ্বাসে বেঁচে থাকে। 3 বছর কেটে গেছে। অর্ণব আর মেঘলা এখন শান্ত জীবনে অভ্যস্ত। তারা বিয়ে করেছে, ছোট্ট একটি ফ্ল্যাট নিয়েছে ইন্দিরানগরে। সবকিছু স্বাভাবিক, কিন্তু কিছু ঘটনা কখনো পুরোপুরি শেষ হয় না। এক বর্ষার বিকালে মেঘলা আলমারি পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বাক্স খুঁজে পায়। বাক্সটি তারা এনেছিল সেই বাড়ি থেকে, শামসাদাবাদের সেই পরিত্যক্ত ঘর থেকে। মেঘলা ভেবেছিল সবকিছু ফেলে দিয়েছে, কিন্তু বাক্স খুলতেই তার হাত কেঁপে ওঠে। ভেতরে একটি ছোট্ট কালো পাথর আর একটি লাল সুতো। সে তো এগুলো আগুনে পুড়িয়ে দিয়েছিল। সেই রাতেই অর্ণব আবার সেই পুরনো স্বপ্ন দেখল। এক অন্ধকার ঘর, ভৈরব দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে রাগান্বিত নয়। সে ফিসফিস করে বলে, আমি নই, শক্তি এখনো রয়ে গেছে। অর্ণব ঘুম ভেঙে উঠে দেখে ঘরের বাতি নিজে থেকেই জ্বলছে। মেঘলা জানালার দিকে তাকিয়ে আছে। সে ধীরে বলে, তুমি কি শুনেছ? অর্ণব মাথা নাড়ে। বাইরে ঝড় বৃষ্টি। পরের দিন তারা যায় লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। ওই জায়গাটাই ছিল তাদের নতুন শুরুর সাক্ষী। তারা ঠিক করে এই বাক্স, এই পাথর, এই লাল সুতো সব শেষ করবে চিরতরে। পার্কের এক নির্জন কোণে তারা আগুন জ্বালায়। মেঘলা কাঁপা হাতে পাথরটা আগুনে ফেলে দেয়। অর্ণব লাল সুতো ছিঁড়ে আগুনে দেয়। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করে। আগুনের শিখা উঁচু হয়ে ওঠে। কানে ভেসে আসে ক্ষীণ কণ্ঠ, মুক্তি। তারপর সব শান্ত। বাড়ি ফিরে তারা অনুভব করে কোনো ভার আর নেই, কোনো অস্বস্তি বোধ নেই। সেই রাতে ছিল অনেক দিনের মধ্যে সবচেয়ে শান্ত। মেঘলা অর্ণবের কাঁধে মাথা রেখে বলে, আমরা নিজেরাই অন্ধকার তৈরি করেছিলাম। অর্ণব হাসে, আর নিজেরাই আলো জ্বালালাম। 5 বছর পর তারা এক ছোট্ট কন্যা সন্তানের বাবা মা হয়। এক সন্ধ্যায় তারা হাঁটছে কুবন পার্কে। সূর্য ডুবছে, আকাশে নরম আলো। তাদের মেয়ে হঠাৎ মাটিতে পড়ে থাকা একটি ছোট্ট কালো পাথর তুলে নেয়। মেঘলার বুক কেঁপে ওঠে, কিন্তু অর্ণব হেসে বলে, এটা শুধু পাথর। মেঘলা কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে, হ্যাঁ, ওটা সত্যিই শুধু পাথর, আর কিছু নয়। কালো জাদু ছিল কি, নাকি ছিল শুধু ভয়, অপরাধবোধ আর অবিশ্বাস? হয়তো উত্তরটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তারা শিখেছে প্রেম মানে নিয়ন্ত্রণ নয়, বিশ্বাস। আর যখন বিশ্বাস থাকে, তখন সবচেয়ে গভীর অন্ধকারও হার মানে।